কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত কিতাব। এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, অধ্যায় ঈমান, হাদিস নম্বর 8। প্রিয় নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা স্তম্ভ। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে যাকাত, চতুর্থটা হচ্ছে রোজা, আর পঞ্চমটা হচ্ছে হজ। প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 177, এটার মধ্যে কোনো পুণ্য নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে, তবে পুণ্য হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে, যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে, বিশ্বাস করবে ফেরেশতাগণকে, আসমানি কিতাবকে আর নবী রাসূলগণকে। আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, অর্থাৎ বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। এখানে প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাওয়াল্লাহ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, অর্থাৎ আমরা মুসলিম, নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে, বিশেষ করে যারা আহলে কিতাব। বলা হয়েছে, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না। আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি। সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে, সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান ঈশ্বরের, যেটা আছে পবিত্র কোরআনে। যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর, যদি সেই লোকটা সূরা ইখলাসের এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। প্রথমটা হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নেই। এই 4 লাইনের সংজ্ঞা সূরা ইখলাস, এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর। থিও মানে ঈশ্বর, লজি মানে বিদ্যা, থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা। সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর, অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখেন, সে যদি সূরা ইখলাসের এই 4টা পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব। একই ধরনের কথা বাইবেলও আছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4 নবী মুসা আলাইহিস সালাম বলছেন, শামা ইসরাঈলু আদনাল হাইনু আদনা ইকসাদ, এটা হিব্রু রীতি, যার মানে, শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। একবার যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি। যীশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম। এটা আছে গসপেল অফ মার্কে
অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন, شمائل থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে। তবে কোনো মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি বলতে হয়, কোনো মুসলিম একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে জোর করতে পারবে না, তরবারি ঠেকিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে। আমাদের কাজ হলো আমরা আল্লাহর বাণী প্রচার করব। পছন্দ হলে গ্রহণ করবেন, না হলে গ্রহণ করবেন না। আমাদের দায়িত্ব হলো প্রচার করা। পবিত্র কোরআন বলছে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88, فذكر انما انت مذكر। আমাদের দায়িত্ব বাণী প্রচার করা, সত্যের বাণী প্রচার করব সবচেয়ে সেরা উপায়ে, হিকমতের সাথে আর সুন্দরভাবে। সবচেয়ে সেরা উপায়ে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে কিনা সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা তরবারি বা বন্দুকের ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারবো না। আপনি যেটা বললেন সেটা আলাদা বিষয়, আর সেটা ইসলামিক দেশগুলোতে। যেমন আমি আগেও বলেছি, ধরেন একজন লোক আর্মিতে চাকরি করে দেশের গোপন কিছু তথ্য পাচার করে দিল, এক্ষেত্রে শাস্তিটা হবে একই রকম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আবারও দর্শকদের মনে করিয়ে দিচ্ছি, অমুসলিমদের আগে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে। যদি তাদের করা প্রশ্ন আজকের বিষয়ের বাইরেও হয়, তবে সেটা যদি কম্পারেটিভ রিলিজিয়নের উপর হয়ে থাকে আর যদি এই সময়ের সাথে প্রাসঙ্গিক হয়, তাহলে সেই প্রশ্নগুলোরও উত্তর দেয়া হবে অমুসলিমদের ক্ষেত্রে। হ্যাঁ বোন। আমার নাম ক্যারোলিন, আমি একজন সাংবাদিক। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে? হ্যাঁ অথবা না, ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা। অবশ্যই করে। আর পবিত্র কোরআনে প্রত্যেক সূরা আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে, বিসমিল্লাহির রহমানির রাহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু তাহলে হ্যাঁ বোন, আপনার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয়? সম্মানের হত্যা? হ্যাঁ, এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে, আর সেটা হবে আল্লাহর নামে। প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে, তবে এটা জানা আমার জন্য বোন, জরুরি। আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেওয়ার জন্য, হ্যাঁ এটার কথাই বলছেন? হ্যাঁ, আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোনো মানুষকে হত্যা করার, কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে। বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন। হ্যাঁ, আপনি খুব এটাই। সুন্দর প্রশ্ন করেছেন। বোন, যদি ভালো করে দেখেন, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 178, হাদ শাস্তি, এখানে মৃত্যুদণ্ড, আর সেটা হবে কিসাসের ভিত্তিতে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ দিয়ে, যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয়। তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে। যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে, এখানে 1 নম্বর, যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে, এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা। 2 নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে। আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি কেউ আরেকজনকে হত্যা করে, এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে। ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয়, তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না। তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয়, ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক, কারণ হত্যার অপরাধ, এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আগেও বলেছি যে আগের ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এভাবে চলে এসেছে। এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে। তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে এই আইন আছে। যদি কাউকে হত্যা করা হয়, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়। ইসলামে একই। যদি সে কাউকে হত্যা করে, প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে। তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায়। তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু তারা যদি চায় হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি সে দেশে দুর্নীতি সৃষ্টি করে। যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো,
ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা। এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ। এটা জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ হোসেন, জনতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ হোসেন উনি প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা বাংলাদেশ জামাত ইসলামী যে সাংগঠনিক ধারা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের জি শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সম্মানিত জেলা সভাপতি কাইমুদ্দিন হিরো, অত্র থানার সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন, বক্তব্য রেখেছেন অত্র থানার সম্মানিত সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জনাব কামরুল হাসান সোহেল, যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধীজনেরা, যাদের উদ্দেশ্যে আজকের আয়োজন একান্ত প্রিয়, আগামীর বাংলাদেশ বিনির্মাণের অতন্দ্র প্রহরী আমার প্রিয় যুবক ভাইয়েরা, অত্র এলাকাবাসী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মতো যুবকদেরকে, আমাদের মতো মানুষদেরকে, এই বাংলাদেশের মানুষকে দীর্ঘ 54 বছর যে জুলুম নিপীড়ন থেকে বাংলাদেশের মানুষ পিষ্ট হয়ে এসেছে, সেই নির্যাতন এবং জুলুম থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য, তাদেরকে তার অধিকার বুঝে পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন এবং এই বাংলাদেশের মানুষের অন্তরকে আল্লাহ একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য, একটি রাজনৈতিক পরিবর্তন সাধনের জন্য মানুষের অন্তরকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যার আদর্শে অনুসরণ করে আজকে মানুষের এই আস্থার জায়গায় আসতে পেরেছি, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আনিত জীবন বিধান এবং রাষ্ট্র পরিচালনার নীতি হচ্ছে আমাদের মানুষের প্রকৃত কল্যাণ নিয়ে এসে দিতে পারে, সেই রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশ 1971 সালে একটি সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা দেশ হিসেবে গড়ে ওঠার জন্য, গড়ে তোলার জন্য, বৈষম্যহীন একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য 71 সালে আমাদের শহীদেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তার বিনিময়ে আমরা একটি বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি। এরপর বিগত 54 বছর প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ক্ষমতার পালা বদল করেছেন, বিভিন্ন সময়ে মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, কিন্তু প্রকারান্তরে তারা মানুষের কল্যাণের সাধনের চেয়ে নিজেদের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন। যার কারণে এদেশের মানুষ এখনো পর্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করে। এদেশের মানুষ বাধ্য হয়, এদেশের মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাটে অনিরাপত্তা বোধ করে, এখনো পর্যন্ত ব্যবসায়ীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতায় ভোগে, এখনো পর্যন্ত আমাদের মা এবং বোনেরা বাইরে বের হতে গেলে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বাংলাদেশকে প্রকৃত অর্থে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমার 24-এর যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবে আমাদের যুবকেরা জীবন দিয়েছেন। আজকে আমরা দেখেছি আবু সাঈদ আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বন্দুকের সামনে হাতটা উঁচু করে বুকটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে তিনি তার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আমাদের কাছে নতুন বাংলাদেশ গড়ার একটি প্রত্যয় ব্যক্ত করে গেছেন। এই বাংলাদেশের হাজারো তরুণ, লক্ষ লক্ষ যুবক এখন আবু সাঈদকে অনুসরণ করে সামনের দিকে বাংলাদেশ গঠনের পথে এগিয়ে চলেছে। আর আগের মতো
হুমকি দিয়ে অথবা ধমকি দিয়ে অথবা অস্ত্রের ভয় দেখিয়ে অথবা জেল জরিমানার ভয় দেখিয়ে এদেশের যুব সমাজকে যে থামানো যাবে না, তা বাংলাদেশে সেই আগের রাজনীতিতে তারা ফিরে যারা রয়ে গিয়েছেন, আগের মতোই যারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, জনগণের মতকে উপেক্ষা করে জনগণের ভালোবাসা পাওয়ার থেকে নিজেদের গুন্ডামিকে যারা প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে আমরা বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনারা এখনো সুযোগ আছে, সতর্ক হয়ে যান। এই বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ নাই। এবং বাংলাদেশে নতুন করে একজন মানুষকে হত্যা করে টিকে থাকার কোনো সুযোগ নাই। একজন মানুষ যদি রক্ত দেয়, একজন মানুষের যদি জীবন যায় এই ভোটের জন্য, যাব আমরা জনগণকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ভুলিভোজ করিয়ে তাদের সম্মানের এই চাহিদা পূরণের আমাদের একমাত্র লক্ষ্য। আমরা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। এই চুয়াডাঙ্গা অবহেলিত মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য প্রত্যেকটি বেকার যুবককে তাদেরকে প্রযুক্তি নির্ভর করে এবং বাংলাদেশ পরিচালনা তথা বিশ্ব পরিচালনার মতো যোগ্যতা অর্জন করিয়ে বিশ্ব পরিবর্তনের নেতৃত্বের যোগ্যতা হিসেবে গড়ে তোলা হবে। এবং আমাদের যুব সমাজকে আমরা কোনো ভাতা দিয়ে তাদেরকে আরো বেকারত্বের দিকে ঠেলে দিতে চাই না। আমরা তাদেরকে অলস জাতিতে পরিণত করতে চাই না, কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে এবং তাদেরকে বিনা সুদে তাদেরকে ঋণ প্রদান করে আমরা তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বলতে চাই, আমাদের যুব সমাজ নিজেরা যেমনি ভাবে স্বাবলম্বী হবে, আরো যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা তারা করবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, আল্লাহ যদি আমাদের কবুল করেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গাকে প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদ একটি আবাস ভূমিতে পরিণত করা হবে। কোন প্রকার মামলা বাণিজ্য, চাঁদাবাজি, কোন প্রকার জমি দখল, এই জাতীয় অন্যায় কাজকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। আমরা দল মতের ঊর্ধ্বে থেকে আমরা বলতে চাই, আমাদের দলের লোক যদি অন্যায় করে অপরাধ করে তাদের কোনো প্রশ্রয় আমাদের কাছে তারা পাবে না। সুতরাং অন্যরা যারা এই জাতীয় খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকতে চান, তাদেরকে ওই জাতীয় চিন্তা চেতনা বাদ দিয়ে তাদের পরিশ্রম করে খাওয়ার মানসিকতা অর্জন করতে হবে। আমরা তাদের কাজের ক্ষেত্র তৈরি করে দেব, কিন্তু রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করতে দেব না। আমরা তাদেরকে তাদের চলার মতো, তার পরিবারকে নিয়ে চলার মতো, তার সন্তানদের লেখাপড়ার জন্য সংস্কার করে দেবে, কিন্তু মানুষের জমি দখল করতে গিয়ে মানুষ হত্যা করতে দেবে না। এভাবে আমরা একটি সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। 24 জুলাইয়ের যে ছাত্র যুবক জনতা জীবন দিয়েছেন, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা আমাদের মেধাবী ছাত্র যুবক জনতা যারা রয়েছে, মেধাবীদেরকে চাকরির নামে, মেধা যারা বিসিএস কোয়ালিফাই করে কিংবা ভালো সরকারি পদে চাকরির জন্য কোয়ালিফাই করে, তাদেরকে বিভিন্ন ভাবে সরকারি দপ্তরের মাধ্যমে তাদেরকে ভেরিফিকেশন, সেইটা বাছাই বাছাই করে তাদেরকে হয়রানি করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা অপরাধ করবে তারা ব্যতীত কোন রাজনৈতিক কারণে কোন মেধাবীর মেধার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তাদের যোগ্যতা এবং মেধা অনুযায়ী কে কোন দল করে বিবেচনায় নয়, মেধার বিবেচনায় তার চাকরির সুব্যবস্থা করা হবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের কৃষকদের তাদের যে পণ্যের মূল্য নিয়ে যে বাজার সিন্ডিকেট করে, সেই সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। আমাদের কৃষকরা মাথায় ঘাম পায়ে ফেলে যে পণ্য উৎপাদন করে, তার যথার্থ মূল্য সেজন্য পেতে পারে, সেজন্য গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা অনলাইন বেসড আমরা কৃষি হাট তৈরি করে অথবা কৃষি মার্কেট তৈরি করে সেখানে তারা নিজেরাই জানতে পারবে কোন পণ্যের কি মূল্য, সেই অনুযায়ী একটি প্রতিযোগিতাপূর্ণ মার্কেট এই চুয়াডাঙ্গা আনন্দবাজারে আমাদের কৃষি পণ্য রাখার জন্য, সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থাপনা নাই। এজন্য
সংরক্ষণের জন্য সরকারিভাবে ব্যবস্থাপনা তৈরি করতে চায় এবং সার কীটনাশকের যে দৌরাত্ম, সেই দৌরাত্ম আমরা আর দেখতে চাই না। প্রত্যেকটি মানুষ তার দোরগোড়ায় তার কৃষি পণ্য তথা সার কীটনাশক পেয়ে যাবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটের জন্য আমাদের অনেক গ্রাম আছেন, এই ইউনিয়নের মধ্যে অনেকগুলো জায়গা আছে যেখানে রাস্তায় চলা যায় না। এরকম কয়েকটি গ্রামের লিস্ট আমার কাছে এখনো আছে, কিছু পাড়া মহল্লার তালিকা আমার কাছে এখনো আছে। এই তালিকা ধরে ধরে যেখানে মানুষের চলাচলের অনুপযোগী একেবারে হয়ে গিয়েছে, সেগুলো ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে প্রথম 100 দিনে তাদের কার্যক্রম শুরু করে আমরা তাদেরকে একটি সুন্দর রাস্তা ব্যবস্থা করে দিতে চাই। এজন্য আমরা বলতে চাই, যদি দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখাতে পারি, তাহলে আমাদের দেশের আমাদের চলাচলের একটি রাস্তাও আর চলাচলের অনুপযোগী থাকবে না। আমরা যে পরিমাণ টাকা পয়সা আমাদের এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং